চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে 10 নম্বর শীট নিয়ে আমরা আলোচনা করব। সপ্তম অধ্যায়ের। আশা করি পাঠটা খুব মনোযোগ সহকারে শুনে। পাঠটা তোমাদের দৈনন্দিন জীবনে তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য রক্ষা। সপ্তম অধ্যায়ের প্রথম পরিস্থিতির মূল বিষয় হলো স্বাস্থ্য রক্ষা। শরীর সুস্থ থাকার নামই হলো স্বাস্থ্য। স্বাস্থ্য বলতে তাহলে আমরা কি বুঝি? শরীরের সুস্থতাই মূলত স্বাস্থ্য। ধর্মচর্চা যদি আমরা করতে যাই, শরীরকে অবশ্যই আমাদের সুস্থ রাখতে হবে, কারণ অসুস্থ শরীরে ধর্ম শিক্ষা হয় না। শরীরের সঙ্গে কার ঘনিষ্ঠ সম্পর্ক আছে? মনের। শরীরের সঙ্গে কার ঘনিষ্ঠ সম্পর্ক? মনের। শরীর সুস্থ না থাকলে মন সুস্থ থাকে না। শরীর সুস্থ না থাকলে কি সুস্থ থাকে না? মন। আর অসুস্থ মনে ধর্মের কথা চিন্তা করা যায় না। তাহলে অসুস্থ যদি শরীর থাকে, তাহলে কিসের কথা চিন্তা করা যায় না? ধর্মের কথা। কোনো কাজই ঠিক মতো করা যায় না। শরীর যদি অসুস্থ থাকে, তাহলে আমাদের কোনো কাজ করতেই ভালো লাগে না। খাইতে বলো, খাইতে ভালো লাগে না। এরপরে চলাফেরা করতে ভালো লাগে না, পড়ালেখা করতে ভালো লাগে না। কোনো কাজ করতেই মূলত শরীর সুস্থ না থাকলে ভালো লাগে না। শরীর যদি সুস্থ রাখতে হয়, তাহলে নিয়মিত এবং নির্দিষ্ট পরিমাণ খাবার গ্রহণ করতে হবে। শরীর সুস্থ রাখার সর্বপ্রথম একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো নিয়মিত সঠিকভাবে খাবার গ্রহণ করতে হবে। এর সাথে হাত পায়ের নখ ছোট রাখতে হবে। হাত পায়ের নখ ছোট রাখতে হবে। খাবার খাওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে। সাবান দিয়ে ধুলে আরো ভালো হয়। জামা কাপড় যদি আমরা পরিধান পরি, তাহলে দেখবে আমাদের সাথে আমাদের জামা কাপড় ময়লা হয়। আমাদের অবশ্যই পরিষ্কার জামা কাপড় পরতে হবে। শরীরে অন্তত পক্ষে সপ্তাহে 7 দিনে একবার হলেও সাবান ব্যবহার করতে হবে। মাথার চুল ছোট ও পরিষ্কার রাখতে হবে। মাথার চুল ছোট ও পরিষ্কার রাখতে হবে। মেয়েদের লম্বা চুলও নিয়মিত সাবান দিয়ে পরিষ্কার রাখতে হবে। মেয়েদের জন্য লম্বা যে চুল থাকবে, এটাও নিয়মিত সাবান দিয়ে পরিষ্কার রাখতে হবে। বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বসবাসের ঘরে যাতে প্রচুর আলো বাতাস প্রবেশ করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সর্বদা আমাদের হাসি খুশি থাকতে হবে। খারাপ চিন্তা কখনো করা যাবে না। খারাপ যদি কখনো চিন্তা আসে, তাহলে এগুলো বাদ দিতে হবে। এবং খারাপ লোক যারা আছে, তাদের সাথে কখনো আমাদের মেশা যাবে না। খারাপ লোকের তাতে মন খারাপ হয়ে যাবে, আর মন খারাপ হলে অবশ্যই শরীর খারাপ হবে। নিয়মিত খেলাধুলা করতে হবে, তাতে শরীরে রক্ত চলাচল সঠিকভাবে হবে, শরীরও সুস্থ থাকবে। এভাবে চললে শরীর মন উভয়ই সুস্থ থাকবে, ফলে সব কাজ সুন্দরভাবে করা যাবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে, তারা সঠিকভাবে ধর্মচর্চা করতে পারবে। অনৈতিক কাজে তারা অনুৎসাহিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, শরীরকে সুস্থ রাখতে হলে সর্বদাই নিয়মিত একটা রুটিন মাফিক চলতে হবে। নির্দিষ্ট রুটিনে যদি আমরা চলাফেরা করি, খাওয়া দাওয়া, গোসল, ঘুম, প্রত্যেকটা যদি নির্দিষ্ট ভাবে রুটিন মাফিক করি, তাহলে প্রত্যেকটা জিনিস আমাদের ভালো থাকবে। শূন্যস্থান পূরণ আমি বলে দিচ্ছি, এরপরেও তোমরা সুন্দর করে খাতায় লেখা অবশ্যই আমার ইনবক্সে জমা দিবে। শরীর সুস্থ থাকার নাম স্বাস্থ্য। শরীর সুস্থ থাকার নামই হলো স্বাস্থ্য। মাথার চুল ছোট ও পরিষ্কার রাখতে হবে। মাথার চুল ছোট ও পরিষ্কার রাখতে হবে। শরীরের সঙ্গে মনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শরীরের সঙ্গে মনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মন খারাপ হলে শরীর খারাপ হয়। মন খারাপ হলে শরীর খারাপ হয়। নিয়মিত খেলাধুলা করতে হবে। বাম পাশের সাথে ডান পাশে মিলানো। শিক্ষার্থীরা,
প্রথমটা নিয়মিত ও পরিমিত আহার গ্রহণ করতে হবে, মাথার চুল ছোট ও পরিষ্কার রাখতে হবে, খারাপ লোকের সঙ্গে মেলামেশা করা যাবে না, সর্বদা হাসি খুশি থাকতে হবে, নিয়মিত খেলাধুলা করলে শরীরে রক্ত চলাচল সঠিকভাবে হয়। টিক চিহ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা যে কাজটা করবে সেটা হলো প্রশ্নটা লিখে উত্তরটা লিখবে। শরীর সুস্থ রাখার জন্য কিভাবে খেতে হবে? নিয়মিত ও পরিমিত। শরীর সুস্থ রাখার জন্য কিভাবে খেতে হবে? নিয়মিত ও পরিমিত। হাত পায়ের নখ ছোট রাখতে হবে কেন? শিক্ষার্থীরা বন্ধুরা এটা তোমাদের নিজের থেকে লিখবে। শরীরের সঙ্গে কার ঘনিষ্ঠ সম্পর্ক আছে? শরীরের সঙ্গে মনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মন খারাপ হলে কি খারাপ হয়? মন খারাপ হলে শরীর খারাপ হয়। মন খারাপ হলে নিয়মিত খেলাধুলা করলে কি হয়? সঠিকভাবে রক্ত চলাচল করে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে পাঠটা পড়ানো হলো এটাই মূলত তোমাদের বাড়ির কাজ। টিক চিহ্ন, শূন্য স্থান, বাম ডান মেলানো, এইগুলোই তোমরা বাড়ির কাজ হিসেবে করবে। অবশ্যই বাড়ির কাজগুলো খাতায় লিখে ছবি তুলে ইনবক্সে দিবা। সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল কামনা করতেছি। আর নিজেকে উন্নত অবস্থায় যাওয়ার জন্য মনে প্রাণে চেষ্টা করতে হবে, তাহলে আমরা উন্নত অবস্থায় যেতে পারবো।